আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। মালয়েশিয়ার এক তরুণী সাইরিফা হাজিকা হাজার মাইল দূরের দেশ ছেড়ে ভালোবাসার টানে ছুটে এসেছেন সিরাজগঞ্জের এনায়েতপুরের পার্শ্ববর্তী গোপরেখি গ্রামে। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা আর ভিন্ন পরিবেশ, সব বাধা পেরিয়ে তার এই আগমন এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ধীরে ধীরে গড়ে ওঠে এই দুই তরুণ তরুণীর সম্পর্ক। দীর্ঘদিনের সেই বন্ধুত্ব একসময় রূপ নেয় গভীর ভালোবাসায়। অবশেষে সব বাধা বিপত্তি এড়িয়ে, দ্বিধা কাটিয়ে নিজের পরিবার ও দেশ ছেড়ে প্রিয় মানুষটির হাত ধরতেই বাংলাদেশে আসেন সাইরিফা হাজিকা। ওর ফ্যামিলি থেকে ওইরকম কেউই ওরকম সাপোর্ট করে নাই যে তুমি মানে ওই দেশি লোক বিয়ে করো আর কি, বাংলাদেশি লোক বিয়ে করো। তারা হচ্ছে দেশে আমাদের দেশে এসে কামলা ভিসা খায়, তুমি তাদের সাথে কেন বিয়ে বুঝবা। বিদেশি এই তরুণী এক নজর দেখতে প্রতিদিনই কৌতূহল হয়ে পড়ছেন সাধারণ মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ বা শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন ভালোবাসার শক্তি সত্যিই সীমানা মানে না। স্থানীয়দের দাবি, ভাষার পার্থক্য থাকলেও হাসি আর আন্তরিকতা দিয়ে খুব দ্রুত সবার মন জয় করে নিয়েছেন সাইরিফা। গ্রামের পরিবেশ, মানুষের আতিথেয়তা এবং বাংলার সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে বারবার। It's so nice actually to have someone legally married. ভালোবাসার এই ব্যতিক্রমী গল্প এখন শুধু একটি গ্রামের নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। অনেকেই এটিকে সাহস, বিশ্বাস এবং হৃদয়ের টানের এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। তবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে যাচাই করা তথ্যের ভিত্তিতেই বিষয়টিকে উপস্থাপন করা জরুরি। কারণ ভালোবাসার এই যাত্রা যেমন আবেগের, তেমনি বাস্তবতার গল্পও বটে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।